আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী খান, সেকেন্ড এফএস টিভি থেকে। আজকে আমরা কথা বলবো অত্র চাঁদগাঁও এলাকার বিখ্যাত একজন টিচার, যিনি বিগত 12 বছর এখানে শিক্ষকতা করে আসতেছেন, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন স্যারের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্যার, বিগত 21 বছরে বাংলাদেশ টিম, ফুটবল টিম একটা ম্যাচও জিততে পারেনি ইন্ডিয়ার বিপক্ষে। এই বছর প্রথম বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জয় লাভ করেছেন। আপনার অনুভূতি কেমন? আপনি কি বলতে চান এই ব্যাপারে? বাংলাদেশে কি ফুটবল টিম আছে? স্যার, কেন আছে না স্যার? বা ফুটবল স্যার, না, আসলে বাংলাদেশে একটা ফুটবল টিম আছে সেটা তো আমার বোধগম্য নয়। কারণ বাংলাদেশে ফুটবল টিমের জন্য যে একটা ম্যানেজমেন্টের দরকার, যে পরিমাণ স্পেস দরকার, যে পরিমাণ খেলোয়াড় দরকার বা যে পরিমাণ এনার্জেটিক খেলোয়াড়ের দরকার আছে, এটা তো আমাদের বাংলাদেশে আছে বলে আমার আসলে জানা নেই। তো তবে গতকালকেই আমি প্রথম বুঝতে পারছিলাম যে বাংলাদেশে একটা দল আছে যারা সর্বপ্রথম ইন্ডিয়াকে হারাইছে 22 বছর পরে। তো যাই হোক, বাংলাদেশ নামে একটা যে টিম আছে এটা যে আমি জানতে পারছি, এটাই আসলে সবাইকে কি বলবো, আমি আসলে অনুভূতিটা আসলে বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে, আমার জানা মতে বাংলাদেশের যে এই পর্যন্ত যারা এই ফেডারেশন গুলা পরিচালনা করেন তারা সবাই কোনো না কোনো ভাবে দুর্নীতিগ্রস্ত, অথবা দেখা যায় এইসব যে ফিল্ড গুলা যেগুলো আছে এগুলার মধ্যে তাদের আত্মীয় স্বজন পরিচিত বা যারা টাকা পয়সা লেনদেন করতে পারে এই ধরনের লোক নেওয়া ছাড়া আমাদের বাংলাদেশে ভালো প্লেয়ারদের জায়গা দেয় বলে আমার আসলে জানা নেই। তবে ইনু সরকার আসার পরে আমি প্রথমবার যখন দেখলাম যে বাংলাদেশি প্লেয়ার হামজা নামের একজন ভালো প্লেয়ার বাইরে ফুটবল খেলে, কিন্তু বাংলাদেশে উনি কখনো খেলেননি, এটা দেখে আমি অবাক। ওনাকে বাংলাদেশে আনলো, এরপরে বাংলাদেশ একটু ওনার মাধ্যমে হোক বা উনি যেভাবে পরিচালনা করছে ওইভাবে হোক বাংলাদেশের যে একটা জয়, হ্যাঁ, তো এটা আসলে ইনু সরকারেই উনি সর্বপ্রথম দেখাতে সক্ষম হয়েছে। অন্যান্য সময়টুকুতে দুর্নীতির কারণে দেখা যায় যে বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার গুলা, হ্যাঁ, এগুলো আসলে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল গ্রামে গঞ্জে অনেক এনার্জেটিক প্লেয়ার আছে যাদেরকে হয়তো টাকার অভাবে কিংবা দেখা যায় প্র্যাকটিসের অভাবে অথবা তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকার কারণে তারা কিন্তু খেলতে পারে না। যদি এদেরকে যদি এনে যদি বাংলাদেশ টিম যদি ওদেরকে যদি খেলার সুযোগ করে দেয়, এবং বাংলাদেশে আমি মনে করি পর্যাপ্ত পরিমাণ মাঠ আছে বলেও আমার আসলে জানা নেই। কারণ আমি প্রায় সময় দেখি যে যে মাঠগুলোতে খেলে এগুলো সবগুলো হচ্ছে ক্রিকেট খেলার যে মাঠগুলা, ওইগুলোর মধ্যে তাদেরকে ফুটবল খেলানো হয়। তো যার কারণে আমি মনে করি বাংলাদেশে ফুটবল জিনিসটা আসলে মানে আসছে, বা আমি দেখলাম কালকে পর থেকে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন একটা ভালো জায়গায় আসছে। তো এই ধারাটা যদি প্রতিনিয়ত যদি ধরে রাখতে পারে ইনশাল্লাহ, আমি মনে করি বিশ্বকাপও বাংলাদেশ খেলবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার মহিউদ্দিন স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন মহিউদ্দিন স্যারের ভাষণে উনি বিগত বছরে বাংলাদেশে যে একটি সুনামধন্য দল ছিল তার সম্পর্কে অবগত ছিল না। এই ম্যাচের পরে তিনি জানতে পারলেন বাংলাদেশের যে একটি শক্তিশালী ফুটবল দল আছে। আসলে এই ওনার ভাষ্যমতে আরো উঠে এসেছে বাংলাদেশে কি পর্যাপ্ত পরিমাণ ফুটবল খেলার প্র্যাকটিস করার জন্য মাঠ নেই। তারপর এই যেখানে পরিচালকরা দুর্নীতি নিয়ে উনি অনেক অনেক কিছু বলেছেন, আপনারা হয়তো এতক্ষণে শুনেছেন। অসংখ্য আবারই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মহিউদ্দিন স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেকেন্ড এফএস টিভি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।